আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজ প্রথম এমন একটা পরিবেশে এসেছি যে পরিবেশটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি। তো পরিবেশটা উপভোগ আমি একা করব না, আপনাদেরকে সাথে নিয়েই করব। সেই জন্যেই এই পরিবেশের মাঝে আপনাদের সামনে তুলে ধরা, আর কিছু না। তো আমি যেখানে এসেছি এই জায়গাটা সাভারের পার্শ্ববর্তী এলাকা অন্তর্ভুক্ত সিন্দুরিয়া এলাকা বলে। এটাকে সিন্দুরিয়া এলাকা নাম, এই এলাকার নাম হচ্ছে সিন্দুরিয়া। তো এখানে আমরা এসেছি জাস্ট কিছু একটু নিত্য নতুন কিছু ভিডিও তৈরি করার জন্য, যা আপনাদেরকেও একটু মনটাকে একটু প্রফুল্লতা করবে। মানে এত সুন্দর একটা পরিবেশ যেটা দেখলে আপনারা হয়তো একটু ভালো লাগবে আপনাদেরকে। তো যাই হোক, আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা শস্য ফুলের বাগান। তো এই বাগানগুলোর কে না পছন্দ করে? এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কে না পছন্দ করেন? আল্লাহর রহমত, উপর আল্লাহর নিয়ামত এগুলো। তো আমরা সেই রকম কিছু লোকেশন খুঁজে খুঁজে বের করে আমরা একটু কষ্ট হলেও, একটু ডিস্টেন্স মানে একটু দূরত্ব হলেও আমরা চলে যাওয়ার চেষ্টা করি, যে যেখানে গেলে আপনারা একটু ভালো কিছু দেখতে পাবেন। তো আমি তো আপনাদেরকে লোকেশনটা বলেছি যে এটা হচ্ছে সিন্দুরিয়া, সাভারের অন্তর্ভুক্ত। নাম বললে সবাই অনেকেই চিনে। তো আশপাশে যা দেখলাম তো খুবই ভালো লাগছে। তো এত ভালো লাগার মাঝখানে আসলে নিজেদের কথা বলার মতো ভাষাই আমরা হারিয়ে ফেলি। মানে কি বলে আপনাদেরকে সন্তুষ্ট করব, ভাষা খুঁজে পাই না আসলে। তো যাই হোক, এখানে আমাদের আসার মূল উদ্দেশ্য আপনাদের সামনে এখন আমি বলি। মূল কথা যেটা, এখানে আমরা অনলাইন কিছু কাজ করি, যে কাজের মাধ্যমে দেখা গেছে নিত্য নতুন কিছু কালেকশন চায়, নিত্য নতুন কিছু ভিডিও চায়। তো সেই ভিডিওগুলো আমাদের কালেকশন করতে হলে এরকম কিছু প্রাকৃতিক পরিবেশ লাগে, কিছু সবুজের মাঝে কিছু ভিডিও তৈরি করতে হয়। তো এই জন্য আমাদেরকে আসলে একটু কষ্ট করে হলেও দূরে কোথাও যেয়ে আমাদের এই ধরনের কালেকশনগুলো তৈরি করা উচিত। তো সেজন্য মূল উদ্দেশ্য আমাদের এদিকে আসা। তো এর পরবর্তী স্টেপ যেগুলো, সেগুলো অবশ্যই আপনারা পাবেন, দেখতে পাবেন। তো সামনে আরও নতুন নতুন কিছু ভিডিও আপলোড পাবেন, ভিডিও নতুন কিছু দেখতে পাবেন। আজকে জাস্ট শুধু আপনাদেরকে আমার বোঝানোর এতটুকুই কর্তব্য, বা বোঝানোর জন্যই এই মানে ফার্স্ট ভিডিও এটা করা, যে যারা অনলাইন কাজ করছেন অবশ্যই সবুজের মাঝে একটু ভিডিও করার চেষ্টা করবেন, যাতে আপনারা এই ভিডিওগুলো আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কারণ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনি যেটাতেই কাজ করেন না কেন, অবশ্যই প্রাকৃতিকটা সবচেয়ে মূল বিষয়, প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে মূল বিষয়। আপনার সৌন্দর্যটাকে তুলে ধরবেন, আপনার প্রতিভাটাকে তুলে ধরবেন। তারা দেখতে চায়, ফেসবুক দেখতে চায় আপনার নিজস্ব প্রতিভা, নিজস্ব কণ্ঠ, নট এ কপিরাইট। আপনি অন্য কারো ভিডিও কপি করে আপনি আপলোড দিচ্ছেন, অন্য কারো ভিডিও শ্যুট করে আপনি সেটাকে আপলোড দিচ্ছেন, এটা করা যাবে না। ঠিক আছে? তো এগুলো না করে আপনি নিজের কিছু তৈরি করার চেষ্টা করেন। নিজের যদি একটা ছোটোখাটো অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেটা দিয়েই আপনি চলতে পারবেন। তো আমাদের বড় কিছু করা লাগে না, যাদের বড় আছে তারা করতে পারবে, আর যাদের নেই তারা ছোট একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন হলেই যথেষ্ট, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। তো সেজন্যই আমি বলি, যারা অনলাইনে কাজ করতে চান অবশ্যই সবুজের মাঝে কিছু চেষ্টা করবেন। আর এরকম প্রাকৃতিক পরিবেশ এবং কি বলবো, মানে এরকম দৃশ্যগুলো আপনারা তুলে ধরুন। হ্যাঁ, ফেসবুক এগুলো চাচ্ছে। তো ফেসবুক যা চায় আমাদেরকে কিন্তু সেটাই করা উচিত। আমরা কি করছি, ঘরে বসে বসে যা ইচ্ছা তাই ভিডিও করছি, যেখানে ইচ্ছা সেখানে ভিডিও করে নিচ্ছি। তো এইভাবে ভিডিও করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি ভিউ পাবেন, রিচ বাড়বে, সবই হবে, কিন্তু সময় মতো কিন্তু সবই আটকে যাবে। অনেকে আবার গান অ্যাড করে আপনি ভিডিও করছেন, এগুলো করা যাবে না। ঠিক আছে? নিজস্ব ভয়েসে আপনি গান গান, নিজের কণ্ঠ দিয়ে গান গান। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা একটু প্রস্তুত থাকবেন, আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। তো আমি মাইনুল ইসলাম বাবু, আমার পেজের নাম। সবাই যদি আমার পেজটা ফলো করেন, লাইক কমেন্ট করেন, ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আশা করি সামনে আরও ভালো কিছু দেখাতে পারবো। আল্লাহ হাফেজ।